আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, ট্রাম্প। দোহায় ইসরায়েলি হামলায় আমার ছেলে শহীদ হয়েছে, হামাস নেতা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গাজা যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার ৪ অক্টোবর রাতে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে অবশিষ্ট বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে এখন নয়তো কখনোই না লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বার্তাটি প্রতিধ্বনিত করছেন এবং ব্যানারের ছবি পোস্ট করছেন। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। এরপর নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় আক্রমণাত্মক অভিযান বন্ধ করার নির্দেশ দেন এবং চুক্তির বিস্তারিত আলোচনার জন্য কায়রোতে একটি আলোচনা দল পাঠানোর সিদ্ধান্ত নেন। শনিবার রাতের বিক্ষোভের আগে বন্দী ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে বলেছে, সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিতে আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি। বিক্ষোভে নামা এক ইসরায়েলি বৃদ্ধ বলেন, যদি উভয় পক্ষই সত্যিই ট্রাম্পের নির্দেশ মেনে নেয় তাহলে এখনই সময় যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার এবং যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করার। তিনি আরও বলেন, অনেক দিন ধরে মনে হচ্ছিল জিম্মিদের ফিরিয়ে দেওয়া এবং যুদ্ধ শেষ করা অসম্ভব, কিন্তু এখনই সময় অসম্ভবকে সম্ভব করার। হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে, ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েল প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে। শনিবার ৪ অক্টোবর নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনার পর ইসরায়েল প্রাথমিক প্রত্যাহারে সম্মত হয়েছে। এটি আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সঙ্গে ভাগ করেছি। তিনি আরও বলেন, হামাস যখন নিশ্চিত করবে তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে। জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী পর্যায়ে সেনা প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করব। এটি আমাদের ৩০০০ বছরের এই বিপর্যয়ের সমাপ্তির কাছাকাছি নিয়ে আসবে। এর আগে ট্রাম্প হামাসকে গাজায় বন্দি মুক্তি এবং শান্তি আলোচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ট্রাম্প পৃথক পোস্টে বলেছেন, জিম্মি মুক্তি এবং শান্তি চুক্তি সম্পন্ন করার সুযোগ দেওয়ার জন্য ইসরায়েল সাময়িকভাবে বোমা হামা বন্দি বলেছে বলে আমি কৃতজ্ঞ। হামাসকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো সমস্ত বাজি বন্ধ হয়ে যাবে। হামাস সমস্ত জীবিত এবং মৃত ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে এবং গাজার প্রশাসনকে টেকনোক্র্যাটদের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার ঘোষণা দেওয়ার একদিন পর ট্রাম্পের এই মন্তব্য এলো। দোহায় ইসরায়েলি হামলায় আমার ছেলে শহীদ হয়েছে, হামাস নেতা। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়া নিজের ছেলেকে হারিয়েছেন বলে জানিয়েছেন। হামলার ১ মাস পর এই হামাস নেতা তার নীরবতা ভাঙলেন। রোববার ৫ অক্টোবর স্থানীয় সময় সকালে কাতারের সংবাদমাধ্যম আল আরাবিতে প্রচারিত এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে তিনি ওই হামলার বর্ণনা দেন এবং এতে নিহতদের কথা উল্লেখ করেন, যার মধ্যে তার ছেলেও ছিলেন। খালিল আল হাইয়া বলেন, আমার কাছে নিজের ছেলে হারানোর বেদনা গাজা উপত্যকায় চলমান হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞের থেকে বড় নয়। তিনি বলেন, আমি আমার ছেলেদের সঙ্গে অন্য কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য দেখি না যাদের ইসরায়েল হত্যা করেছে। আল হাইয়া নিহতদের শহীদ আখ্যা দিয়ে বলেন, তাদের আত্মত্যাগ চলমান প্রতিরোধের প্রেরণা হয়ে থাকবে। তিনি বলেন, আমরা প্রার্থনা করি তাদের রক্তই হোক বিজয়ের পথ, জেরুজালেমের মুক্তির পথ, ইসরায়েলের অপমানের পথ এবং ইসলামী ও আরব জাতির জয়ের পথ। ফিলিস্তিনি সূত্রগুলো জানায়, এই হামলাটি ঘটেছিল যখন হামাসের শীর্ষ নেতারা ট্রাম্প প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিলেন। এক জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আলোচনাকারী দলটি দোহায় বৈঠক করার সময়ই হামলাটি ঘটে। সৌদি টেলিভিশন চ্যানেল আল হাদাস জানায়, ওই বৈঠকে খালেদ মার্শাল, গাজী হামাদ, মোহাম্মদ দারভিশ, মুসা আবু মারজুক এবং হুসাম বাদরানও উপস্থিত ছিলেন।
ব্যাপক এই অভিযানের পরেও ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা পরবর্তীতে জানান লক্ষ্যবস্তু করা কোনো শীর্ষ হামাস নেতা নিহত হননি।